ভালো সময় আসার আগে মানুষকে 5টি স্বপ্ন বারবার দেখানো হয়। এই 5টি স্বপ্ন যদি আপনি বারবার দেখেন, মনে করবেন আল্লাহ তাআলা আপনার কপাল খুলে দিয়েছেন, আপনার ভালো সময় আসছে, আপনি সৌভাগ্যের লক্ষণ আপনি উপলব্ধি করতে পারবেন, আপনি সাকসেসফুল ম্যান হতে পারবেন। এই 5টি স্বপ্ন যদি আপনি দেখেন, মনে রাখবেন আমরা অনেক সময় স্বপ্ন দেখি এবং স্বপ্নকে আমরা অনেক সময় হেলায় খেলায় বলি যে এটার কোনো বাস্তবতা নাই, অথচ হযরত ইউসুফ আলাইহিস সালাম সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যাদাতা ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের ব্যাখ্যা দিতেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নের ব্যাখ্যা দিতেন, এবং মুহাম্মদ ইবনে সিরিন তিনি তার যুগের সবচেয়ে বড় সর্বশ্রেষ্ঠ স্বপ্নের ব্যাখ্যাদাতা ছিলেন। মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার গ্রন্থে এই 5টি স্বপ্নের কথা বলেছেন যে ভালো সময় আসার আগে মানুষ এই 5টি স্বপ্ন বারবার দেখে। 1 নাম্বার, কন্যা সন্তান হওয়া স্বপ্ন দেখা। আপনি স্বপ্ন দেখেছেন যে আপনার কন্যা সন্তান হয়েছে, যদি এই স্বপ্ন দেখেন মনে করবেন আপনার কপাল খুলে গেছে, আল্লাহ তাআলা আপনার সামনে যে দিনগুলো আসতেছে আপনার জন্য ভালো সময় আসতেছে। কন্যা সন্তান, অনেকে এটা পছন্দ করেন না, কন্যা সন্তান হলে রাগ হয়ে যায় যে আল্লাহ আমাকে কন্যা সন্তান দিল, 1টা 2টা 3টা হলেই রাগ হয়ে যায়। ছেলে সন্তান হলেই মনে হয় ভালো হতো, কন্যা সন্তান হলেই অনেকেই ভুরু কুঁচকে দেয়, অনেকের চেহারা মলিন হয়ে যায়। খবরদার এটা কখনো করবেন না। কন্যা সন্তান মানে হচ্ছে বরকতের লক্ষণ। আপনি যদি স্বপ্ন দেখেন কন্যা সন্তানের, মনে করবেন আপনার ভালো সময় আসতেছে। 2 নাম্বার, যদি আপনি স্বপ্ন দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মনে করবেন আপনার কপাল খুলে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখা মানে আপনার কপাল খুলে যাওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন যে আমাকে স্বপ্ন দেখলো সে যেন আমাকেই দেখলো, কেননা শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। আর যে নবীজিকে স্বপ্ন দেখবে দুনিয়াতেও কল্যাণকর হবে, আখিরাতেও নবীজির সুপারিশ পেয়ে যাবে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখা হচ্ছে বড় সৌভাগ্যের লক্ষণ, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখবে তার কপাল খুলে যাবে। 3 নাম্বার, আলেমদেরকে স্বপ্ন দেখা। যারা আল্লাহর ওলি ছিলেন, যারা আলেম ছিলেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন, এই সকল আলেমদেরকে যদি আপনি স্বপ্ন দেখেন, বড় বড় আলেমদেরকে যদি আপনি স্বপ্ন দেখেন, যারা বুজুর্গ ব্যক্তি ছিলেন, তাদেরকে স্বপ্ন দেখা মানে আপনার সৌভাগ্যের লক্ষণ, আপনার ভালো সময় আসার সুযোগ হয়ে যাচ্ছে। 4 নাম্বার, কাবা শরীফ তাওয়াফ করতে দেখা। আপনি স্বপ্ন দেখছেন যে আপনি কাবা শরীফ তাওয়াফ করছেন, মনে করবেন যে আপনার কপাল খুলে যাচ্ছে, আপনার ভাগ্য খুলে যাচ্ছে যদি আপনি দেখেন যে কাবা শরীফ আপনি তাওয়াফ করছেন। এবং 5 নাম্বার হচ্ছে, যদি আপনি স্বপ্ন দেখেন আপনি নামাজ পড়ছেন, নামাজের ইমামতি করছেন, তাহলে মনে করবেন যে আপনার কপাল খুলে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সামনের সময়টা ভালো করবেন, আপনি ভালো দিনের দিকে যাচ্ছেন।